হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুইসা বিট। আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের আমরা এসেছি তারাপীঠ। তো তারাপীঠে এসে যখন মন্দিরে তো পুজো দিতে যেতেই হবে, তো আমরা তার পরের দিন সকালবেলা মন্দিরে পুজো দেওয়ার জন্য উঠে পড়েছি। আর এখন বাজে সকাল 6টা। আমাদের টাইম ছিল মন্দিরে যাওয়ার 6টা, আমরা ঘুম থেকে উঠেছি 6টা। তো এখনও কিছু জন ঘুমাচ্ছে আর আমরা দুজন উঠে পড়েছি। কেন? বাথরুম একটা, আর একটা বাথরুমে কজন যাবে বলো? তো সেই কারণে এ বলছে ওই তুই যা, ও বলছে তুই যা, সেই কারণে আমরাই উঠে পড়েছি। তো উঠে স্নান টান করে আমি চলে এসেছি, আর সাথে তো অলরেডি রেডি হয়ে গেছে, আর আমি সবে স্নান করে এলাম জাস্ট। আর এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করা, ও মাই গড! গরম জলেও চুল দেওয়া যায় না, তাই জন্য ঠান্ডা জলেই শ্যাম্পু করতে হলো। তো আমি এখানে শ্যাম্পু করে তাড়াতাড়ি করে আয়নার সামনে চলে এসেছি রেডি হওয়ার জন্য, আর এখনও ওরা ওঠেনি। কি করা যাবে, তাই আমরাই রেডি হচ্ছি। আর দেখো তো আমার শাড়িটা কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লেগেছে। পুজো দেওয়ার জন্য একটু লাল সাদা শাড়ি পরলেই বেশ ভালো লাগে, তাই না? তা আমিও এই শাড়িটাই চুজ করলাম পরার জন্য। তো কেমন লাগছে প্লিজ জানিও। আর আমি এখন চলে এসেছি মেকআপে বসতে। মেকআপ না ঠিক, সকালবেলা আর কি মেকআপ করবো বলো, ওই সানস্ক্রিন, ময়শ্চারাইজার, এইটুকুই। লাইনার, লিপস্টিক, কিছু কিছু ফটো তুলতে হবে না, সেই কারণে একটু মেকআপ তো করতেই হবে, তাই হালকা একটু টাচ আপ, মেকআপ না। তো আমি এখানে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। তাড়াতাড়ি রেডি হয়ে বা কী করবো, কারণ এখনও তো কিছু জন ওঠেনি। তাও আমাদের যে পান্ডা ছিল তারাপীঠের, উনি আমাকে বারবার ফোন করছিল, আমাকে ফোন করছিল, বাবাকে ফোন করছিল বারবার, যে আমরা এখনও কেন আসিনি, কারণ আমাদের টাইম ছিল 6টার সময় মন্দিরে যাওয়ার। উনি বলেছিল 6টার সময় মন্দিরে আসলে তাহলে তোমরা ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবে। কিন্তু কি করা যাবে, আমাদের তো রাত্রে ঘুমাতে অনেক টাইম লেগে গেছিলো, সেই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। আর আমরা 6টায় মন্দিরে যাওয়ার কথা, সেই জায়গায় আমরা 6টায় উঠেছি ঘুম থেকে। আর আবার সেই একই কীর্তন, আয়না একটাই, কি করা যাবে? সব জায়গায় বাড়িতেও আয়না একটা, এখানে ঘুরতে এসেও আয়না একটা, একটা আয়নাতেই সবাই ঘুরতে। দেখেছো, আমি একটু না ভিডিও করতে পারছি, না সাজতে পারছি, না কিছু, তাও তাড়াহুড়ো করছি সাজতে, কারণ এর পরে দেখো আয়নাটা কত ভিড় হয়ে যাবে একটা আয়নার মধ্যে। দেখতে থাকো। চলো, এবার হয়ে গেল 16 পূর্ণ। এবার আমরা একটা আয়নায় 3 জন, একজন লিপস্টিক, একজন ব্লাশ, একজন চুল আঁচড়াচ্ছে। ছোট থেকে বড় এখানে সিন চলছে, যেহেতু লাস্টের জন বড় লম্বা, তো সেই কারণে ভালোই দেখতে পাচ্ছে। তো সাজাগোজার পরে এখন আমরা নিচে যাচ্ছি। তো নিচে গিয়ে চলো দেখাই সবার লুকটা কিরকম লাগছে। আমার পাশে পাশে যাচ্ছে সৌরভ, আর আমি চুল খুলে মা কালীর মতোই হেঁটে যাচ্ছি। সরি, ওনার সাথে আমার তুলনা করো, বাপরে বাপ, ক্ষমা করে দিও মা। তো আর এই যে আমরা 3 জন এখন, ওই যে আমাদের তারাপীঠ মন্দিরের গলি, আমরা এখন মন্দিরের সামনে গলির সামনেটা চলে এসেছি। তো আমাদের শাড়িগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। আর আমরা এখন মন্দিরের অনেকটাই সামনে চলে এসেছি, মন্দিরটাও তোমাদের দেখাই চলো। এই হচ্ছে গিয়ে তারাপীঠ মন্দির। আমরা যখনই তারাপীঠে যাই, আমরা যার কাছ থেকে যেই পান্ডাটার কাছ থেকে আমরা ডালা কিনি বা যার কাছ থেকে আমরা পুজো দিই, ওনার দোকানের সামনে আমরা চলে এসেছি এখন। আর আমরা নিয়ে নিয়েছিলাম জবার মালা, পদ্ম ফুল, আর ওখানে নাম লিখছিল কাদের কাদের নামে পুজো দেওয়া হবে, সেই কারণে দাদা নামগুলো লিখে দিচ্ছিল। আর জবা ফুলের মালাগুলো একদম টাটকা। আর এই দেখো আমাদের ডালা তৈরি, আমাদের ডালা রেডি করে এখন আমাদের হাতে দিয়ে দিচ্ছে। আমরা এখন ডালা নিয়ে যাব সোজা মন্দিরের দিকে। মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি, আর আমরা দাঁড়িয়ে গেছি লাইনে। আর ডালাটা এত
ভারী ছিল, মানে সবার পুজো দেওয়ার ডালা একসাথে করা ছিল, তাই জন্য ডালাটা এত বড় হয়েছে আর এত ভারী হয়েছে। তো আমি ধরতে পারছিলাম না, আমি ডালাটা তারপর দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমরা এখন ঢুকে গেছি মন্দিরের ভেতরে। তোমরা এখন অনেকেই ভাবছো যে মন্দিরের ভেতরে আমাকে ভিডিও করতে কেন দিচ্ছে, চলো আগে দেখিয়ে নিই মন্দিরটা, মাকে দেখিয়ে নিই, তারপর বলবো যে কেন। মহাপীঠ তারাপীঠ, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয়। আচ্ছা, তোমরা এখন ভাবতে পারো যে মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ নেই, তাহলে আমি ভিডিও কি করে করলাম আবার ফোন নিয়ে গিয়ে? না, ভিডিওটা আমি করে দিইনি, আমাদের যিনি পুজো দিয়ে দিয়েছিলেন যে পান্নাটা, উনি আমাদের ভিডিও করে দিয়েছিলেন। উনি খুবই ভালো, আমাদের ভালো করে পুজোও দিয়ে দেন আর ভিডিও করে দেন। উনি নিজেই বলে তোমাদের ফোনটা দিয়ে যাও, আমরা ভিডিও করে দেবো। আর উনি আমাদের ভিডিও করে দিয়েছেন। আমরা মন্দির দিয়ে বেরিয়ে সবাই চা খাওয়ার জন্য এই পাশটাতে, মানে মন্দিরের এই পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে এসেছিলো সবাই চা খাওয়ার জন্য। আচ্ছা, জানো তো তারাপীঠ দিয়ে আমাদের পুজো দিয়ে বেরানোর পরে দিয়ে দিল মদ খাওয়ার জন্য। আরে তোমরা কি ভাবছো যে সকালবেলা পুজো দেওয়ার পরেই মদ খেয়ে নিল? আরে দাঁড়াও, আগে আখের রসটা খেয়ে নি, তারপর বলি যে কেন। তো চলো, হাতে নিয়ে নিয়েছি, এবার বলি। কারণ হচ্ছে গিয়ে আমরা সবাই জানি মা কালীকে তারাপীঠে মদ নিবেদন করা হয়, আর সেটা প্রসাদ হিসাবে সব ভক্তদের মধ্যে দেওয়া হয়। তো এখানে আমাদের পুরোহিত সেই কাজটাই করেছিল। আমরা যখন বেরিয়েছিলাম মায়ের প্রসাদ হিসাবে আমাদের উনি মদ একটু চরণামৃতর মতো দিয়েছিল, আমরা সেটাই গ্রহণ করেছিলাম। তারপর আমরা এখানে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে সবাই নিয়ে নিয়েছিল কচুরি, আর আমি নিয়েছিলাম ডোসা। কারণ সকালবেলা আমার বেশি অয়েলি ভাল লাগে না, আর একটা মেন রিজন হচ্ছে আমার ডোসা খেতে প্রচুর ভালো লাগে। সেটা সকাল হোক, রাত হোক বা বিকেল হোক, যখনই হোক না কেন, আমার শুধু একটা বাহানা চাই খাওয়ার। আর এখানে ডোসাটা তো আমার বেশি ভালো লাগে। তো ডোসা খাওয়ার পরে, মানে ব্রেকফাস্ট করার পরে, এখন আমরা চলে এসেছি রুমে আসার কারণ আমরা একটু টিপটা মুছে নিয়ে তারপর আমরা বেরোবো সাইট সিনের ব্লগটা তোমাদের এই ভিডিওতে আমরা দিচ্ছি না, কারণ এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না আর আমারও এতটা ভালো লাগবে না, তাই আমি আর দিচ্ছি না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাইট সিনে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে আসছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ জানিও, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা। তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে, মহা